হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন আর আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা হচ্ছে পাবনা রেলওয়ে নিয়ে। আমাদের পাবনা রেলওয়েটা কতটা সুন্দর সেটা এই ভিডিওটা না দেখলে আপনারা মিস করবেন। আর এখানে আমি কতদিন পরে আসলাম আর কিভাবে আসলাম সেইটা আছে ফুল ভিডিওতে, আর ফুল ভিডিওটা দেখলে আসলে আপনারা অনেক অবাক হবেন। তো চলুন যাওয়া যাক আমাদের মেন ভিডিওতে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন আর আমিও ভালো আছি। তো অনেকদিন বাসে থাকতে থাকতে বোরিং ফিল লাগতেছিল, তো ভাবলাম যে আজকে যাই বা বাইরে থেকে বেড়াই আসি। বাট বাসার বাইরে এসে আমি কই যাব সেটাই আমি মানে কনফিউজে ছিলাম যে আমি কই যাব। তো ভাবলাম স্টেশনের পর যাওয়া যায়, ভাবলাম। তারপর এক ফ্রেন্ডে ফোন দিলাম, বললো যে হ্যাঁ যাইতে পারিস, ওইখানে কাশফুল মানে ফোটে নাই এখনও, ছোটো ছোটো কাশফুলের গাছ আছে, ওইগুলা থেকে ফুল বাড়াইছে নাকি। তো ভাবলাম যে ওইখানে কাশফুলের ফুল মানে বুঝলাম না, যাই দেখে আসি। তো ও এমনভাবে বলতেছিল যে মানে ওইখানে কি না কি ফুটে উঠছে। হ্যাঁ, আমি তো ভাবছিলাম ভাই তুই কী বলিস, যে ওইখানে কাশফুল আসলো কই থেকে। বললো যে তুই একবার যা, তোর গেলে পরে তোর ভালো লাগবে। তো ভাবলাম কি, তুই যেহেতু এত করে বলছিস তো তাইলে যাই, গিয়ে ঘুরে আসি। আমি টার্মিনালে এসে কোনো দেরি না করে ডাইরেক্ট একটা রিক্সা নিয়ে রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে। তো যাওয়ার সময় যা দেখছিলাম তাই ভালো লাগতেছিল, আর আশপাশের পরিবেশটা এত সুন্দর ছিল। সকালকার পরিবেশ আসলে এমনিতেই অনেক সুন্দর, আর এত সুন্দর লাগতেছিল যে অনেক দিন বাসায় থেকে বের হওয়ার পরে যে একটা ফিলিংস, এটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আসলে আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, যেহেতু সকালে আমি ভিডিও করতেছিলাম আর সকালে আমি গিয়েছিলাম ওইখানে। অনেক সুন্দর ওয়েদার ছিল আর অনেক ভালো লাগছে। আর ওই স্টেশনের পর গিয়ে লিটারালি আমি তো অবাক যে এইখানে মানে সবুজ ছোট ছোট গাছ দিয়ে ভরে গেছে। উপর থেকে আরও জোশ লাগতেছিল যে ভাই এটা কই আসলাম আমি, সিরিয়াসলি এটা পাবনার ভিতরে। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম যে পাবনার ভিতরে, পাবনার স্টেশন এত সুন্দর হয়ে গেছে। আর আমি অনেক দিন বাসার বাইরে যাইনি, সেজন্য আমি অনেক কিছু ভুলে গেছি। আর একটা কথা কি, যে আমি মাঝে মাঝে পাবনার মধ্যেই গুলিয়ে যাই যে ভাই আমি পাবনায় আছি না কোথায় আছি। হ্যাঁ, আসলে পাবনার পরিবেশটা একদম বদলে গেছে আগে থেকে। আর এখন 2024 সালের পাবনা অনেক জোস। আর তুমি যদি পাবনাতে না আসো আর পাবনা না ঘোরো, তাহলে তুমি মিয়া বাংলাদেশের একটা পর্যটক স্থান মনে করো যে মিস করছো। হ্যাঁ, তোমরা পাবনায় আসবা, পাবনা ঘুরবা আর পাবনা দেখবা কেমন পাবনা, পাবনা জেলা কেমন। তোমরা যে পাবনা জেলা নিয়ে তো পাগল পাগল করো, আসলে পাবনা জেলার মতন জেলা বাংলাদেশে আর একটা নেই। কি শুধু কি আমার বকবকি শুনবাও? তোমরা পাবনা জেলার মানে একটা অন্যতম একটা স্থান দেখবা না, পাবনা রেলওয়ে। চলো তাহলে তোমাদের পাবনা রেলওয়ে দেখানো যাক। আর এই যে আমাদের পাবনা রেলওয়ের লোক, আসলে এখানে আমি ক্যামেরা নিচ করে ধরেছিলাম কেন আমি সেটাও জানি না। আমি ভাবলাম যে এখানকার অনেক সুন্দর একটা ভিউ পাবো, বাট আমি পাইনি। আর আমি বোধহয় এসে গেছি এইখানে ক্যামেরা নিচ করে ধরে। বাট রিক্সা থেকে নেমে আমি এইখানে ডাইরেক্ট চলে আসছি যে যাই আগে কাশফুল দেখে আসি। ভাই এইখানে আসার পরে অনেক সুন্দর লাগতেছিল। এখানে ছোট্ট একটা আম গাছ ছিল, আমি এই রোদের মধ্যেই ছোট্ট আম গাছের এইখানেই বসেছিলাম। আর এই যে ওই আম গাছটা, এখানে ব্যাগ রেখে দিয়েছি। আসলে আমি কলেজে যাওয়ার নাম করে, আসলে আমি এখান থেকে বাসা থেকে গেছি যে কলেজে যাচ্ছি এই নাম করে। আসলে তোমরা কিন্তু আমার বাসায় কাউকে বলবে না, ওকে? আর এই যে আমাদের পাবনা রেলওয়ের মেন গেট, এইখান দিয়ে আমরা এইখান দিয়ে ঢোকে গেটে। ওকে চলো ভিতরে যাওয়া যাক। শুধু কি বাইরের দৃশ্যই দেখাবো, ভিতরের দৃশ্য দেখাবো না? চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও। আর চলো ভিতরের লুকটা দেখা যাক, লেটস গো। আর একটা কথা, পাবনা রেলওয়ে স্টেশনে কি তোমরা এর আগে আসছো সেটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আর এইখানে যে বাইকগুলা দেখতেছো, অনেকে অনেক জায়গা থেকে আসছে পাবনা রেলওয়ে দেখার জন্য। আর আসলে আমাদের পাবনা রেলওয়েটা কিন্তু অনেকই সুন্দর, অনেকই জোস। তোমরা যদি না আসো অবশ্যই আসবা পাবনা রেলওয়ে দেখার জন্য। আর পাবনায় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো তোমরা বেড়াইতে আসতে পারো, ওকে? আর এই যে আমাদের পাবনার স্টেশনের ভিতরের লোক, ওকে, অনেক সুন্দর তাই না? আসলে এর থেকে বাংলাদেশে এর থেকে অনেক সুন্দর সুন্দর স্টেশন আছে, বাট আমাদের যেটা আছে আমরা সেইটা নিয়ে গর্ব করব। আমাদের জেলায় যেটা আছে সেটা নিয়ে গর্ব করবো, আমার বাংলাদেশে যেটা আছে আমরা সেটা নিয়ে গর্ব করব। আর এই যে সেই লোকটা, বাই লিটারালি জোস, মানে এখানে কোনো ভাষাই নেই, আমি কি বলবো এইখানে, সিরিয়াস ভাই।
এই ভিউটা রিটেলে অনেক সুন্দর ছিল। তোমরা ক্যামেরার মধ্যে কি রকম দেখতেছো আমি সেটা বলতে পারবো না, বাট এইখানে এসে তুমি যদি সামনে থেকে এই লুকটা দেখো রিটেলি তুমি অবাক হয়ে যাবা যে ভাই এটা, যে ভাই আসলে এটা পাবনার ভেতরেই নাকি তুমি মজা করতেছো। আসলে ভাই এটা পাবনার ভিতরেই, আর এটা একদমই এডিট করা না, এক ফোটাও এডিট করা না। জাস্ট আমি ক্যাপকাটে এইটা অ্যাড করছি, ভয়েস মেক করছি, তারপরে আপলোড, তাছাড়া আর একটা কিছু করি নেই। হ্যাঁ করতে পারি, যদি আমি করি তাইলে ফার্স্টে যে ইন্ট্রোটা হবে সেইটাতে আমি একটু এডিট করতে পারি, তাছাড়া ভাই লিটারালি একটু এডিট করা না এই ভিডিও। জাস্ট ক্যামেরা দিয়ে, ফোনের ক্যামেরা দিয়ে শ্যুট করে নিয়ে বাসায় এসে ভয়েস মেকিং করছি। আর সবাই সাপোর্ট করবা, আর আমি ভয়েসে একদমই নতুন, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আই এম সো সরি, আর ভুলের দৃষ্টিতে দেখবা ছোটো ভাই হিসেবে। আর সবাই সাপোর্ট করবা, পাশে থাকবা, ভালোবাসা নিবা, ভালোবাসা দিবা, আর কি, লাভ ইউ, বাই বাই।